ব্যবহার করতে পারি। তো আজকে আমি এই ভিডিওতে ফুল দেখাবো কীভাবে মনিট্যাগে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, কিভাবে একটা ওয়েবসাইট এখানে অ্যাড করতে হয় এবং এখান থেকে কীভাবে রেগুলার বেস $200 থেকে $300 ইনকাম করতে হয়। তো চলুন শুরু করা যাক। তো যদি আমরা চাই যে আমাদের ওয়েবসাইট এরকম একটা ওয়েবসাইট আছে যেখানে আমরা প্রতিনিয়ত বিভিন্ন কন্টেন্ট দিচ্ছি এবং দেখেন ঠিক এরকমভাবে অ্যাড শো করবে, এগুলো তো অ্যাড, হ্যাঁ, আমি যদি কেটে দেই, এই যে এগুলো কিন্তু বিভিন্ন অ্যাড এবং এই অ্যাডগুলো আসতেছে সব কিন্তু এই মনিট্যাগ থেকে, ঠিক আছে। তো ঠিক কীভাবে আপনি এটা সেট আপ করবেন, চলুন প্রথমে আগে এটা দেখে নিই। আচ্ছা, যদি আমরা এরকম একটা মনিট্যাগ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই তাহলে moneytag.com-এ আমরা চলে আসবো। এরপর এইখানে হচ্ছে আমাদের ওয়েবসাইটটা থাকতে, একটা ওয়েবসাইট লাগবে যে ওয়েবসাইটের মধ্যে আমরা কানেকশনটা করব। আর এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য আপনার একটা জিমেইল লাগবে, হ্যাঁ। তো আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা জিমেল দিয়ে রাখবেন। আচ্ছা, তো ঠিক আছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এখান থেকে প্রথমে মনিট্যাগ থেকে আমরা প্রথমে সাইন আপ বাটনে ক্লিক করি। তো মনিট্যাগ থেকে সাইন আপ বাটনে ক্লিক করার পরে এখানে হচ্ছে আমাদেরকে একটা রেজিস্ট্রেশন ফর্ম দিচ্ছে। রেজিস্ট্রেশন ফর্মটা আমাদেরকে ফিল আপ করতে হবে। তো ফার্স্ট নেম লাস্ট নেম, তো আপনি আপনার এনআইডি কার্ড অনুযায়ী ফার্স্ট নেম লাস্ট নেমটা দিয়ে দিলেন। একটা ইমেল অ্যাড্রেস চাচ্ছে, তো সেই ক্ষেত্রে আপনার এইখানে যে ইমেল অ্যাড্রেসটা আছে সেইটা কপি করে আপনি এখানে দিয়ে দিলেন। এখানে কান্ট্রি বাংলাদেশ দিয়ে দিলাম, সিটি যেহেতু আমি এখন ঢাকাতে আছি ঢাকা দিয়ে দিলাম, স্টেট এখানে আমরা অ্যাড্রেসটা দিয়ে দিলাম, খাজা টাওয়ার, মিরপুর 1। আচ্ছা, এখানে হচ্ছে কন্ট্যাক্টের জন্য হচ্ছে আমরা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, স্কাইপি, হ্যাঁ, যে কোনো একটা দিতে পারি। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা ফেসবুক ধরেন যে দিলাম। তো ফেসবুক এখানে নিক নেম বলছে, তো ফেসবুকে আপনার যে নাম, আচ্ছা এখানে ফোন নাম্বার চাচ্ছে, তো আমরা একটা ফোন নাম্বার এখানে দিয়ে দিলাম। ওকে, দেন নেক্সট দেওয়ার পরে এখন বলছে যে তুমি যে হোয়াট মনিটাইজ কোথায় করবে, সোশ্যাল ট্রাফিক না ওয়েবসাইট নাকি আরটিবি, হ্যাঁ। তো আমরা ওয়েবসাইটের মাধ্যমে দিব। তো ওয়েবসাইট লিঙ্ক, ওয়েবসাইটটা সিলেক্ট করলাম, এখানে ওয়েবসাইটের ইউআরএল দিতে বলছে। তো আমাদের যে ওয়েবসাইটটা আছে আমরা সেই ওয়েবসাইটের ইউআরএলটা এখানে দিয়ে দিব। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এখানে এই ঠিক এইভাবেই দিব আর কি, হ্যাঁ, ওয়েবসাইটের নামটা জাস্ট দিব আর কি। আচ্ছা, হচ্ছে হাউ ডিড ইউ হেয়ার অ্যাবাউট আস, আপনারা আমাদের কথা কোত্থেকে জানতে পারছেন। তো আমরা দিলাম, ধরেন যে আমরা দিলাম ই লার্নিং থেকে জানতে পারছি। আচ্ছা, এরপরে হচ্ছে যে বলছে যে আপনি অন্য কোনো নেটওয়ার্কে কাজ করেন কি না, মডেলে কাজ করেন কি না কারেন্টলি। হ্যাঁ, আমরা কাজ করতে, সেক্ষেত্রে আমরা অ্যাডেস্ট্রা বা দেখা যাচ্ছে অ্যাডসেন্স এরকম কিছু একটা দিয়ে দিলাম, সমস্যা নাই। তো বলছে যে আপনি কীভাবে ট্রাফিক নিয়ে আসবেন, কোত্থেকে ট্রাফিক নিয়ে আসবেন। তো সেক্ষেত্রে এখানে আমরা হচ্ছে যে ওয়েবসাইট এসইও দিয়ে দিব। আচ্ছা, দেন আই অ্যাকসেপ্ট দিয়ে দিলাম। তাহলে আমাদের সব ইনফরমেশন কমপ্লিট হয়ে গেছে। আর প্রথমে তো কিন্তু এটা বলে নিয়েছি যে এটা ইন্ডিভিজুয়াল হবে, হ্যাঁ, এখানে হচ্ছে কোম্পানি হবে না, ইন্ডিভিজুয়াল হবে, কারণ আমরা এখানে ব্যক্তিগত অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। কোম্পানি করলে আবার এখানে ট্রেড লাইসেন্স দেওয়া, বিভিন্ন ইনফরমেশন দিতে হবে, বা পেমেন্ট উইথড্রর সময় একটু ঝামেলা আছে, আপনারা ইন্ডিভিজুয়াল দিবেন। আচ্ছা, ঠিক এইভাবে সুন্দর করে সমস্ত ইনফরমেশনগুলো কমপ্লিট করবেন। দেন হচ্ছে আই অ্যাকসেপ্ট, দেন আই এম নট এ রোবট, স্টেয়ার আমরা হিউম্যান ভেরিফিকেশন কমপ্লিট করছি, মোটরসাইকেল ভেরিফাই ওকে। এখন জাস্ট আমরা সাইন আপ বাটনে ক্লিক করে দিব। তো সাইন আপ বাটনে ক্লিক করলে দেখতে পাচ্ছি আমাদের অলরেডি একটা অ্যাকাউন্ট হয়ে গেছে। বলছে প্লিজ অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট। আমাদের যে ইমেল অ্যাড্রেসে দিচ্ছি তার ইমেইলে একটা তারা লিঙ্ক পাঠাইছে, লিঙ্কটাকে আমাদের ক্লিক করে অ্যাক্টিভ করতে হবে। আমরা মেইলে চলে আসছি, দেখতে পাচ্ছি এখান থেকে এই যে মেইল চলে আসছে, অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট, দেন ক্লিক করলাম, দেন ভেরিফাই। ওকে, ভেরিফাই অ্যাকাউন্ট এখানে ক্লিক করলেই আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাচ্ছে। তো এখন ওরা আমাদেরকে একটা পাসওয়ার্ড সেট করে দিতে বলছে যে তুমি তোমার অ্যাকাউন্টে পরবর্তীতে লগ ইনের জন্য আমরা একটা পাসওয়ার্ড সেট আপ করে নিলাম। ঠিক আছে, আপনি আপনার মতো করে একটা পাসওয়ার্ড সেট করে নেবেন, স্ট্রং পাসওয়ার্ড। ওকে, পাসওয়ার্ড সেট করে দিলাম, ফিনিশ অ্যান্ড লগ ইন। ওকে, তো আমাদের অ্যাকাউন্ট হয়ে গেল। দেখেন এই যে আমাদের অলরেডি অ্যাকাউন্ট হয়ে গেল। তাহলে এইভাবে হচ্ছে আপনারা একটা মনিট্যাগে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ।
সেকেন্ড স্টেপটা হলো যে আমরা যে ওয়েবসাইটটা অ্যাড করলাম, যে ওয়েবসাইটটা মনিটেকের সাথে অ্যাড করলাম, এখন এই ওয়েবসাইট সাথে মনিটেকের সাথে ওয়েবসাইটের কানেকশন তৈরি করতে হবে যেন ঠিক এরকমভাবে অ্যাড শো করে। ঠিক আছে, তো এটা করার জন্য কিভাবে আমরা সেটা করব সেটা দেখি। সেকেন্ড স্টেপ, তো সেকেন্ড স্টেপে প্রথমত দেখতে পাচ্ছি আমরা অ্যাড অ্যান্ড ভেরিফাই ওয়েবসাইট। ঠিক এভাবে আপনি একটা মনিটর অ্যাকাউন্টের মধ্যে একাধিক ওয়েবসাইট অ্যাড করতে পারবেন। ঠিক আছে, দেন এখানে ওয়েবসাইটের নাম যেটা আমরা এখান থেকে ব্যবহার করেছি, এই যে আমাদের ওয়েবসাইট নামটা দিছি, তো সেক্ষেত্রে এখানে ওয়েবসাইট নামটা চলে আসছে অটোমেটিক। ফার্স্ট টাইম তো এই জন্য অটোমেটিক চলে আসছে। সেকেন্ড টাইম থেকে এখান থেকে সাইট থেকে আপনি নতুন নতুন সাইট এখানে অ্যাড করতে পারবেন। 10টা সাইট থাকলে 10টা সাইটের টাকা এক জায়গাতেই জমা হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে আমরা অ্যাড সাইডে ক্লিক করলাম। তো অ্যাড সাইডে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে এখন ভেরিফাই করতে বলবে। ঠিক আছে, অর্থাৎ এখান থেকে একটা কোড দেওয়া হবে, যেই কোডটা আমাদের ওয়েবসাইটের মধ্যে আমরা অ্যাড করব। আচ্ছা, অ্যাড সাইডে ক্লিক করলাম, একটু সময় নিচ্ছে। তো এর মধ্যে আমি একটা জিনিস একটু করে রাখি, সেটা হলো যে আচ্ছা হয়ে গেছে। তো এখানে এই যে ওয়েবসাইটটা অ্যাড করা হয়েছে মনিটেকে, কিন্তু এটা ভেরিফাই করা হয় নাই। ঠিক আছে, অর্থাৎ মনিটেক থেকে ওয়েবসাইটের মধ্যে যে কানেকশন এটা এখনো হয় নাই। ওকে, তো সেক্ষেত্রে এখন ভেরিফাই করতে হবে। তো ভেরিফাই করার জন্য এখানে ওরা কয়েকটা পদ্ধতি আমাদেরকে দিয়েছে, 3টা পদ্ধতি। একটা হচ্ছে এখানে বলছে তারা একটা ওয়ার্ডপ্রেজে প্লাগইন ইনস্টল করতে। এছাড়া এখানে আদার অপশনে ক্লিক করলে আপনি আরও 2টা পদ্ধতি পাবেন, একটা হচ্ছে ফাইল আপলোড, একটা হচ্ছে ইনসার্ট কোড। হ্যাঁ, তো এখান থেকে যে কোনো একটা পদ্ধতিতে আপনি ব্যবহার করতে পারেন। তো সেক্ষেত্রে আমাদের জন্য সহজ হচ্ছে ইনসার্ট কোড। ইনসার্ট কোডটা ক্লিক করলাম। এরা আমাদেরকে একটা কোড দিচ্ছে, এখানে বলছে যে অ্যাড স্পেশালি কোড বিটুইন দ্য হেড, মানে হেড যে ট্যাগ আছে হেডের, অর্থাৎ হেডারের মধ্যে বসাতে বলছে আমাদের কোডটা। তো আমরা কপি কোডে ক্লিক করলাম। তো কপি কোডে ক্লিক করার পরে আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের ওয়েবসাইটে। তো এই হেডারের মধ্যে কোডটা বসানোর জন্য আমরা একটা প্লাগইন ব্যবহার করব। এই প্লাগইনের মধ্যে এসে আপনারা হচ্ছে অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করবেন। অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করলে এখান থেকে হচ্ছে ডাব্লুপি কোড নামে একটা প্লাগইন আছে, এটা ইনস্টল করে অ্যাক্টিভ করে নেবেন। ডাব্লুপি কোড, ঠিক আছে। তো এটার মাধ্যমে হচ্ছে খুব সহজে করা যাবে। আমি অলরেডি এই প্লাগইনটা এই যে ইনস্টল করে এই যে এই প্লাগইনটা খেয়াল রাখবেন, ইনস্টল করে অ্যাক্টিভ করে দিবেন। আমি অলরেডি ইনস্টল করে রাখছি। এখান থেকে আমরা এই যে এখান থেকে কোড স্নিপেট, এই যে এটার এই নাম, এখানে কোড স্নিপেট চলে আসছে। কোড স্নিপেটে ক্লিক করলাম। কোড স্নিপেট থেকে আমরা এখান থেকে হেডারে যাব আর কি। এই যে এখানে হেডার অ্যান্ড ফুটার আছে, তো আমরা হেডারে যাব। যেহেতু ওরা আমাদেরকে কোডটা হেডারের মধ্যে বসাতে বলছে, তো এই কারণে আমরা এই কোডটা এখান থেকে কপি করব, দেন এখানে হেডারের মধ্যে এই কোডটা বসাই দিব, পেস্ট করে দিব। এই যে বসাই দিলাম, দিয়ে এটাকে আমরা সেভ চেঞ্জ দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এই যে আমরা এখন মনিটেক থেকে একটা কোড নিয়ে আমাদের ওয়েবসাইটে বসালাম, অর্থাৎ আমাদের ওয়েবসাইটের সাথে মনিটেকের একটা কানেকশন হইলো। এখন আমি যে কোডটা বসালাম সব কিছু ঠিকঠাক আছে কিনা এটার জন্য আমি এখানে একটু ভেরিফাই, অর্থাৎ আমি যদি সিলেক্ট করলাম, কোডটাও নিলাম, এখন জাস্ট ভেরিফাইতে ক্লিক করব। এখানে ভেরিফাই সাকসেসফুলি আসবে এবং কিছুক্ষণ পর থেকেই আমাদের ওয়েবসাইটের মধ্যে অ্যাড শুরু হয়ে যাবে এই ভেরিফাইটা কমপ্লিট হওয়ার পরে। আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, দেখেন সাকসেসফুলি এই যে ভেরিফাইড হয়ে গেল, দেখছেন এই যে এখানে ডেটটাও দেখাচ্ছে কবে ভেরিফাইড হইলো। এবং এখান থেকে শুধুমাত্র ভেরিফাই করলে কিন্তু হবে না, এখন অ্যাড শো করাতে হবে। তার দ্বিতীয় স্টেপটা আমাদের কমপ্লিট, অর্থাৎ প্রথম স্টেপে আমরা মনিটেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, সেকেন্ড স্টেপে হচ্ছে আমরা মনিটেকটা আমাদের ওয়েবসাইটের সাথে কানেক্ট করলাম। এখন হচ্ছে আমাদের ওয়েবসাইটের মধ্যে কিন্তু অ্যাড শো করাতে হবে। হ্যাঁ, এই ওয়েবসাইটে কিন্তু এখন অ্যাড শো করবে না, তো এখন অ্যাডটা শো করাতে হবে। অ্যাড শো করাবো কীভাবে? অ্যাড শো করানোর জন্য অ্যাড কিন্তু শো করবে না। হ্যাঁ, এখন অ্যাড শো করানোর জন্য আমাদের এখানে যে অ্যাড এ জোন ভায়া প্লাগইন, হ্যাঁ, বা অ্যাড জোন। আচ্ছা, তো এখানে অ্যাড জোনে ক্লিক করব, ভায়া প্লাগইন দরকার নেই। অ্যাড জোনে ক্লিক করে এখানে আছে মাল্টি ট্যাগ আছে, এখানে বিভিন্ন রকম আলাদা আলাদা আছে, তো আমরা এখানে একবারে মাল্টি ট্যাগটা ইউজ করব, গেট মাল্টি ট্যাগ। আচ্ছা, তো গেট মাল্টি ট্যাগ ক্লিক করলে দেখেন এই যে মাল্টি ট্যাগ ক্রিয়েট অ্যান্ড ট্যাগ ট্যালেন্টেড ট্যাগ। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে এখান থেকে ওরা কী করছে, এখানে আমাদের একটা কোড দিচ্ছে, এই যে কোড, জাভাস্ক্রিপ্ট কোড, এবং সেই কোডটাও তারা হেড ট্যাগের মধ্যে বসাতে বলছে। ওকে, তো সেখান থেকে আমি কোডটা কপি করলাম। আচ্ছা, কোডটা কপি করার পরে এখন এই কোডটা আবার সেই সেম জায়গা যেখান থেকে আমরা একটু ভেরিফাই করছিলাম, এই ভেরিফাইয়ের মধ্যে এসে ইন্টার দিয়ে আমরা এখানে আবার ওই বাকি এই অ্যাডের কোডটা বসালাম আর কি। হ্যাঁ, যেটা শো দিলে অ্যাড শো করবে। ওকে, তো আমি এটা দিলাম। তারপরে হচ্ছে আমি এখানে এই কোডটা পেস্ট করে দিলাম, সেভ চেঞ্জ দিয়ে দিলাম, বাস কমপ্লিট। এখন হচ্ছে আমাদের ওয়েবসাইটের মধ্যে অ্যাড শো করবে। ঠিক আছে,
এই দেখেন একটা ওয়েবসাইট এবং ভেরিফাই করা আছে এবং সেখান থেকে 5টা জোন মানে 5 টাইপের অ্যাড নেওয়া আছে। হ্যাঁ, এরকমভাবে আপনি একাধিক ওয়েবসাইট এখানে অ্যাড করতে পারবেন। তো আমরা একটু চেক করে দেখি যে আমাদের ওয়েবসাইটের মধ্যে অ্যাড শো করছে কিনা। আমি একটু আচ্ছা ওকে তো আমরা দেখি একটু অপেক্ষা করি, মাত্র দিলাম, কিছুক্ষণের মধ্যে আমাদের ওয়েবসাইটের মধ্যে অ্যাড চলে আসবে। এখনও আসে নাই। আচ্ছা, অ্যাড আসুক, তার মধ্যে হচ্ছে আমি আপনাদেরকে একটু এখানে দেখাই। তো আপনারা চাইলে কিন্তু এখান থেকে একাধিক ওয়েবসাইট অ্যাড করতে পারবেন। এই যে অ্যাড সাইডে ক্লিক করবেন, এখানে আবার ওয়েবসাইটের নামটা দিবেন, জাস্ট অ্যাড ওয়েবসাইট। ঠিক যেভাবে একটু এই সাইটটা কাজ দেখালাম এভাবে করলেই হবে আর কি। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে একটা ওয়েবসাইটের সাথে মানি ট্র্যাকটা কানেক্ট করে এখান থেকে আর্নিং শুরু করা যায় আর কি। তো যেগুলোর মাধ্যমে আমরা ট্রাফিক জেনারেট করে এখান থেকে লোডিংয়ের মাধ্যমে প্রত্যেক মাসে 150, 200, 300 ডলার পর্যন্ত আমরা সেফলি ইনকাম করতে পারছি। ওকে, তো এই বিষয়গুলো নিয়ে আরও বিস্তারিত নেক্সট ভিডিওতে দেখবো। তো আপনারা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দ্রুত আপডেট পাওয়ার জন্য।